বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। আজকে আপনাদেরকে আইএলটিএস রিডিং এর যেটা সবচাইতে কঠিন, অর্থাৎ প্যাসেজ 3 এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই এমসিকিউ কিভাবে আনসার করবেন, কিভাবে প্যাসেজ 3 আপনার কাছে ইজি মনে হবে, আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে প্যাসেজ 3 পড়াই সেটা দেখাবো। এভাবে যদি আমাদের কাছে পড়েন, একজন ইনস্ট্রাক্টরের কাছে পড়েন, তাহলে আপনাদের প্যাসেজ 3 নিয়ে আর ভাবতে হবে না, এমসিকিউ নিয়ে আর ভাবতে হবে না। দেখেন আমরা কিভাবে পড়াই আমাদের স্টুডেন্টদেরকে, একটু দেখেন। ঠিক আছে, একটা একটা শব্দ পড়ে, ঠিক আছে, এরকম ভাবে পড়তে হবে। দেখেন, অ্যানাদার ইস্যু, আরেকটা সমস্যা, is the extent to which the technology প্রযুক্তি প্রযুক্তি এই যে দ্য এক্সটেন্ট টু উইচ কতটা। আরেকটা সমস্যা হলো প্রযুক্তি কতটা। এই যে এখানে দি এক্সটেন্ট টু উইচ অর্থ কতটা, এই যে প্রযুক্তি কতটা। ইনফ্লুয়েন্সেস প্রভাবিত করে, ইনফ্লুয়েন্সেস মানে কি বলেন, প্রভাবিত করে। আমাদের ক্লাসে থাকলে ওয়ার্ড মিনিং শিখতে হই না আলাদা করে, আমরা শিখিয়ে দিই। এই যে ইনফ্লুয়েন্সেস মানে কি, প্রভাবিত করে। অর ইভেন অথবা এমনকি কন্ট্রোলস দ্য ওয়ার্কফোর্স, কর্মশক্তিকে নিয়ন্ত্রণ করে। প্রযুক্তি কতটা কর্মশক্তিকে নিয়ন্ত্রণ করে অথবা প্রভাবিত করে, এটা হচ্ছে আরেকটা প্রবলেম, আরেকটা ইস্যু। এখন কিন্তু এটার সামারিটা বুঝে গেছে। আচ্ছা, ফর ওভার 2 years, ফর ওভার মানে 2 years, 2 বছরেরও বেশি সময় ধরে পচিদি মনিটর টেলিকমিউনিকেশন কোম্পানি, মনিটর মানে কি নজরদারি করেছিলেন, পচিদি নজরদারি করেছিলেন একটি টেলিকমিউনিকেশন কোম্পানিকে 2 বছরেরও বেশি সময় ধরে কি করেছিলেন, নজরদারি করেছিলেন। এখানে কোম্পানিটা হচ্ছে একটা নাউন, টেলিকমিউনিকেশনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, the way telecoms salespeople work is through personal and frequent contact with clients. অর্থাৎ টেলিকম সেলস পিপল মানে কি, বিক্রয় কর্মীরা। টেলিকম বিক্রয় কর্মীরা যেভাবে কাজ করে সেটা হলো থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস, ক্লায়েন্টদের সাথে। ঠিক আছে, ব্যক্তিগত এবং ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট মানে কি বলেন, ফ্রিকোয়েন্ট মানে হলো ঘন ঘন, কন্ট্যাক্ট মানে কি যোগাযোগ, থ্রু মানে মাধ্যমে, থ্রু মানে কি মাধ্যমে। শিখে ফেলবেন, এখনই শিখে ফেলবেন। ঠিক আছে, আমরা কিন্তু এভাবেই আমাদের পেজগুলোতে একটা একটা শব্দ করে শিখাই। ঠিক আছে, পার্সোনাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফ্রিকোয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কন্ট্যাক্ট হচ্ছে একটা নাউন। তাহলে উইথ অর্থ কি, সাথে, ক্লায়েন্টদের সাথে ঘন ঘন যোগাযোগ এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই যে সেলস পিপল, বিক্রয় কর্মীরা, টেলিকম বিক্রয় কর্মীরা কাজ করে। ইউজিং দ্য বেনিফিটস অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসেস আ সিচুয়েশন। ঠিক আছে, বেনিফিটস অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সুবিধাগুলোকে ব্যবহার করে টু অ্যাসেস আ সিচুয়েশন। ঠিক আছে, টু অ্যাসেস আ সিচুয়েশন। ঠিক আছে, সিচুয়েশন মানে কি পরিস্থিতি, অ্যাসেস মানে কি বলেন, অ্যাসেস মানে মূল্যায়ন করতে, একটি পরিস্থিতি মূল্যায়ন করতে, এবং রিচ আ ডিসিশন, এবং একটা ডিসিশনে পৌঁছান। তারা কাস্টমারদেরকে ঘন ঘন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে, ঠিক আছে, ঘন ঘন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তারা অভিজ্ঞতার সুবিধাগুলোকে কাজে লাগিয়ে তারা নির্ধারিত একটা ডিসিশনে পৌঁছান। However, the company had started using algorithm, কোম্পানিগুলো অ্যালগরিদম ব্যবহার করা শুরু করেছিলেন। হ্যাড স্টার্টেড মানে কি শুরু করেছিলেন, ইউজিং মানে কি ব্যবহার করা। এখন ইউজিং কেন হলো, এই গ্রামারগুলো শিখতে হবে। এই যে স্টার্টেড একটা ভার্ব আসছে, এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, একই বাক্যের পরে যদি আরেকটা ভার্ব আসে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্বের পরে যদি আরেকটা নন ফাইনাইট ভার্ব আসে, তাহলে সেটার সাথে কি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। সেই গ্রামারটা কিন্তু আমাদের ক্লাসে আমরা বুঝিয়ে দিই। এই গ্রামারটা কিন্তু আপনাকে একটা বড় বাক্য তৈরি করতে গেলে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা সংজ্ঞায়িত করে, ডিফাইন্ড, ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার্স,
about which kinds of campaigns and what to offer them। এখানে what to offer them একটা, which kinds of campaigns, ঠিক আছে, about which kinds of campaigns মানে অর্থাৎ কখন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট যোগাযোগ করা উচিত, সার্টেন মানে কি বলেন, সার্টেন মানে হলো নির্দিষ্ট কাস্টমারের সাথে কখন যোগাযোগ করা উচিত, এবং উইচ কাইন্ডস অফ ক্যাম্পেইন এবং কোন ধরনের প্রচার অভিযান করা উচিত, অ্যান্ড হোয়াট টু অফার দেম তাদেরকে কি অফার করা উচিত, এটা অ্যালগরিদমের মাধ্যমে কোম্পানি জানতে পারে। এখন আমরা এটা বুঝলাম, প্রথমে বলছে কি কি বললো এটা আপনাকে বুঝতে হবে। এখন আমরা একটু প্রশ্নটা বুঝি, এমসিকিউ প্রশ্নটা বুঝি যে কতটুকু কি পরিমাণ অর্থ বোঝার ক্ষমতা থাকে আপনাকে যদি শেখানো হয় তাহলে আপনি এমসিকিউ আনসার করতে পারবেন। দেখেন, হোয়াট ডিড পচিদি অবজার্ভ এট দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি, তাহলে টেলিকমিউনিকেশন কোম্পানি হলে এখানে টেলিকমিউনিকেশন কোম্পানি, তাহলে আমরা এটার পরের অংশটা পড়ব। তাহলে টেলিকমিউনিকেশন কোম্পানিতে কি অবজার্ভ করছেন, একটা অবজার্ভ করছেন হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানির সেলস পার্সনরা কিভাবে যোগাযোগ করে, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার কখন তাদেরকে যোগাযোগ করা উচিত এবং কখন ক্যাম্পেইন, কি ধরনের ক্যাম্পেইন করা উচিত এবং কি তাদেরকে অফার করা উচিত, এটা এর মাধ্যমে তারা জানে। তাহলে দুইটা জিনিস আমরা পাইলাম। স্টাফ ডিসএগ্রিং উইথ দ্য রিকমেন্ডেশনস অফ এআই, ডিসএগ্রিং এর কোনো কথা বলে নাই এখানে, মানে ডিসএগ্রিং মানে কি, দ্বিমত পোষণ করে নাই, স্টাফগুলো টেলিকমিউনিকেশনের সাথে দ্বিমত পোষণ করে নাই, তাইলে এটা আমাদের বাদ। এলিমিনেশন পদ্ধতিতে যেতে হবে, এমসিকিউ করতে গেলে কি পদ্ধতিতে যেতে হবে, এলিমিনেশন, অর্থাৎ বাদ দিতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে, এটাকে আমরা ডিসএগ্রি, এটা বাদ। স্টাফ ফিলিং রিসেন্টফুল অ্যাবাউট দ্য ইন্ট্রিজন অফ এআই ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে এআই এর ব্যবহারে তারা খারাপ মানে লজ্জা বোধ করে না, এরকম কোনো কথা এখানে বলে নাই, তাহলে এটাও ক্রস। স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ান্ট, তারা যেটা চায় সে প্রমাণটা, সে রেজাল্টটা এআই প্রদান করে। তাহলে এআই কিন্তু একটা রেজাল্ট প্রদান করতেছে, মানে কোন ধরনের ক্যাম্পেইন করা উচিত, তাদেরকে কি অফার করা উচিত এবং কোন সময় মানে কাস্টমারদের সাথে ব্যবহার করা উচিত, এরকম একটু রেজাল্ট কিন্তু তারা দিচ্ছে। এই রেজাল্টের কথা কিন্তু এখানে বলে নাই, আচ্ছা এটা কিন্তু একটু একটু যাচ্ছে। আচ্ছা এরপরেরটা পড়ি, স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্ক দে আউট টু ডু দেমসেলভস, মানে স্টাফ এআই কে চালিয়ে যেতে অনুমতি দিয়েছেন, অনুমতির কোনো কথা বলে নাই, তাইলে এটাও বাদ। এখন আমরা এটা কিন্তু ভালো করে বুঝি নাই, এরপরেও আমরা এলিমিনেশন করে 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 কিন্তু আমরা আনসারটাকে বের করে ফেলতে পারছি আমরা অর্থটা বোঝার কারণে। এভাবে একটা একটা শব্দ করে অর্থ বুঝতে হবে, আপনাকে যে টিচারে একটা একটা শব্দ করে অর্থ বোঝাবে আপনি কিন্তু তাকেই ইনস্ট্রাক্টর হিসাবে নির্ধারণ করবেন। এখনও যদি এতগুলো ক্লাস বোঝানোর পরেও যদি না বুঝতে পারেন, কে আপনাকে ভালো করে পড়াবে বিশ্বাস না করতে পারেন, সেটা আপনার অজ্ঞতা। আপনাকে জানানো, আপনাকে বোঝানো যে আমরা কিভাবে বোঝাই, সেটা জানানো আমাদের দায়িত্ব। আপনি যদি অ্যাকসেপ্ট না করেন সেটা হচ্ছে আপনার কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেব যে আমরা এরকমভাবে একটা একটা শব্দ করে পড়াচ্ছি। তো নির্ধারণ করার, ইনস্ট্রাক্টর নির্ধারণ করা হলো আপনার দায়িত্ব। এখনও সময় আছে, যারা ডিসেম্বরে পরীক্ষা দিতে চান, নভেম্বরে পরীক্ষা দিতে চান, আমাদের কাছে দ্রুত ভর্তি হয়ে যান, আমরা ডিসকাউন্টে ভর্তি করছি, ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ইনশাআল্লাহ আপনার স্বপ্নটাকে ফুলফিল করে দেবো, একটা একটা শব্দ করে শিখিয়ে দেব। এভাবে 3য় নম্বর প্যাসেজ থেকে কিন্তু আমরা এই কোয়েশনটা নিয়েছি। এই যে এটা কি কঠিন মনে হয়েছে, এই যে ডিসএগ্রিং দিয়ে আমরা বাদ দিলাম, এই যে রিসেন্টফুল দিয়া, এআই দিয়ার ওয়ার্ক, এটা দিয়ে আমরা বাদ দিলাম, এই যে অ্যালাউইং এর কোনো কথা বলে নাই, এই সহজ সহজ দিয়ে আমরা কি করলাম, এলিমিনেট করলাম, এলিমিনেট করে আমরা কি করলাম, আনসারটা করলাম। এভাবে এমসিকিউ আনসার করতে। আরও অনেক ক্লাস আসতেছে এমসিকিউর, ওয়েট করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসতেছি। তবে যদি ভালো রেজাল্ট করতে চান, তাড়াতাড়ি টার্গেটে পৌঁছতে চান, আপনাকে একজন ইনস্ট্রাক্টর নির্ধারণ করা উচিত আমার মতে, ঠিক আছে, কারণ আপনারা দেখেন যেখানে টাকা ইনভেস্ট করা দরকার আমার মতে সেখানে ইনভেস্ট করেন। ওকে, আমি আর আপনাদেরকে নলেজ দিতে চাই না, আমার ক্ষুদ্র নলেজ আছে। তো যদি আমার ক্লাসগুলো মনে করেন ইফেক্টিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন এবং একটা লাইক দিবেন। লাইক দিলে যারা মানুষের কাছে, মানুষ প্রতারিত হচ্ছে তারা যাতে প্রতারিত না হয়, আপনার
আপনার দায়িত্ব, তারা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি একটা লাইক দিয়ে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়, তাহলে তারা কিন্তু আপনার জন্য দোয়া করবে, সেটা মনে রাখবেন। ঠিক আছে? এই জন্য একটা লাইক অথবা একটা কমেন্ট আমাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আমরা আরেকটি ক্লাস নিয়ে আপনার কাছে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।